আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ৫ জন ব্যক্তির একটা স্যালারি শিট কিভাবে তৈরি করা হয় সেটা বের করব। স্যালারি শিট তৈরি করবার জন্য আমরা স্টার্টে ক্লিক করব। তারপরে এখান থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল অথবা আমরা সরাসরি এখান থেকে চাইলে ওপেন করতে পারি। তবে আমি এখান থেকে ওপেন করছি। আপনাদের সুবিধাতে আপনারা যেখানে ভালো লাগে সেখান থেকে চাইলে শুরু করতে পারেন। সর্বপ্রথম এখানে আপনারা চাইলে এই অংশটুকুর মধ্যে অর্থাৎ কিছু একটা নাম লিখে বুঝে দিতে পারেন, যেমন স্যালারি শিট। যেমন আমি বুঝে দিচ্ছি স্যালারি শিট, স্যালারি শিট আমি এখানে লিখলাম। তারপর আমি এখান থেকে লেখা শুরু করব। আমি এখান থেকে লেখা শুরু করব। আমার এটার নাম হচ্ছে সিরিয়াল সিরিয়াল। তারপর আমি এইখানে দিব যে নাম নাম। তারপরে আমি এখানে এখানে দিব যে আপনার পোস্ট, সরি কাট নাম্বার দিব, কাট নাম্বার দিব। তারপরে এই ঘরে দিব আমি পোস্ট, এই ঘরে দিব পোস্ট। তারপরে দিব যে আমি বেসিক, অর্থাৎ বেসিক একটা স্যালারি দিব। তারপর আমি এই ঘরে দিব বেসিক একটা স্যালারি, অর্থাৎ মূল বেতন যেটাকে বলা হয়, মূল বেতন। তারপর আমি এখানে দিব যে এইচ আর মানে হাউস রেন্ট, এইচ আর মানে হাউস রেন্ট। তারপর এখানে দিব মেডিকেল ভাতা, এম ও DICAL, মেডিকেল ভাতা অর্থাৎ চিকিৎসা ভাতাকে যেটাকে বলা হয় চিকিৎসা ভাতা। তারপরে এখানে দিব যে আদার্স, আদার্স ও আদার্স পুরোটা লিখে দিচ্ছি আমি, আদার্স দিলাম। তারপরে এখানে দিব টোটাল স্যালারি, টোটাল টোটাল আচ্ছা টোটাল দিচ্ছি। তারপরে এখানে দিব যে উইকডে, অর্থাৎ এক মাস, এক মাসে 30 দিন, আমরা 30 দিনকে বুঝাবো। তারপরে এই ঘরটা দিব আমরা ওটি রেট, ও টি হাইপেন AHAR, ওটি হার। তারপরে আমরা এখানে দিব যে ওটি রেট, ও টি হাইপেন তারপরে ওটি রেট, আমরা এখানে দিব যে ওটি রেট। তারপরে টোটাল ডিডুকেশন, টোটাল ওটি পে, টোটাল ওটি পে এখানে দিব যে টোটাল ওটি পে, টোটাল ওটি পে। তারপরে এখানে আমরা দিব যে নেট পেমেন্ট, টোটাল নেট পেমেন্ট দিব, টোটাল নেট পেমেন্ট, টোটাল নেট পেমেন্ট, টোটাল নেট পেমেন্ট। তাহলে আমি আমার একটা স্যালারি শিটের যে ফরম্যাট, স্যালারি শিটের ফরম্যাট তৈরি করেছি। আচ্ছা এখানে কিন্তু আরেকটা ঘর তৈরি করা যায়, ওটি টোটাল ওটি পে এর আগে টোটাল একটা নেট, একটা প্রভিডেন্ট ফান্ড নামে একটা ঘর রাখা যায়, প্রভিডেন্ট ফান্ড। তাহলে আমি একটা প্রভিডেন্ট ফান্ড ঘর রাখবো, সরি প্রভিডেন্ট ফান্ড ইনসার্ট এবং ইনসার্ট শিট কলাম, সরি ওই পাশে নিব, ওই পাশে খালি লিখবো। তাহলে ইনসার্ট শিট কলাম। হ্যাঁ আমি এখানে দিব নেট পেমেন্ট, আচ্ছা প্রভিডেন্ট ফান্ড FR, তারপর হচ্ছে ফান্ড, ফান্ড প্রভিডেন্ট ফান্ড, একটা প্রভিডেন্ট ফান্ডের ঘর রাখবো। তাহলে আমি এখন বর্তমানে যেটা করেছি সেটা হচ্ছে একটা স্যালারি শিটের ফরম্যাট তৈরি করেছি, স্যালারি শিটের ফরম্যাট। তাহলে এখানে আমি একটা আইডি কার্ড নাম্বার দিব, হচ্ছে সিরিয়াল নাম্বার দিব 1 2 3 4 5, 5 জন। তারপরে এখানে মনে করেন আমি একটা নাম দিচ্ছি, আমি এভাবে করে দিচ্ছি, আপনাদের সুবিধাতে আপনারা মনে করেন কয়েকজনের ব্যক্তির নাম দিয়ে দিবেন, কয়েকজন ব্যক্তির নাম দিবেন। আমি আনুমানিক করে এভাবে নাম দিচ্ছি। আচ্ছা এগুলোকে সবগুলোকে আমি একটু সেন্টার করে ফেলি, সেন্টার, সেন্টার করে ফেললাম, সেন্টার। তারপর হচ্ছে কার্ড নাম্বার, কার্ড নাম্বার মনে করেন আমি দিচ্ছি, তার আগে প্রয়োজন একটা জিরো দিই, আচ্ছা জিরো নিবে না। আচ্ছা তারপরে আমি এখানে একটা কার্ড নাম্বার দিচ্ছি, আচ্ছা দিলাম 5 জনের কার্ড নাম্বার দিলাম। তারপর এখানে পোস্ট দিচ্ছি, আমি পোস্ট মনে করেন দিলাম যে তারপরে KKLL, তারপরে WWEE। আমি আনুমানিক একটা পোস্ট নেম দিয়েছি, আনুমানিক পোস্ট নেম দিয়েছি বেসিক, বেসিক স্যালারি আমি কাউকে দিলাম 5,300 টাকা, তারপরে কাউকে দিলাম 5,100 টাকা, 4,100 টাকা।
তারপরে মনে করেন কারো বেতন হচ্ছে 5,700 টাকা, তারপরে কারো বেতন হচ্ছে 4,800 টাকা, তারপরে কারো বেতন হচ্ছে 6,200 টাকা। আমি একটা বেতন দিয়েছি, একটা বেসিক একটা বেতন দিয়েছি পজিশন অনুযায়ী, কি পদ অনুযায়ী একটা বেসিক স্যালারি দিয়েছি। হাউস রেন্ট এখন আমরা বের করবো যে হাউস রেন্ট বেসিকের কত পার্সেন্ট আমরা হাউস রেন্ট দিচ্ছি। যেমন আমরা দিচ্ছি বেসিকের, আচ্ছা বেসিক বেসিক আমাদের যে ঘরে সেই ঘর আমরা এখানে রাখবো। তারপর হচ্ছে ইনটু দিব, এখানে ইনটু শিফট চেপে 8, তারপর হচ্ছে আমি দিচ্ছি 20%। এখন আপনার কোম্পানিতে তার চেয়ে বেশি দিতে পারে, তার চেয়ে কমও দিতে পারে। কারণ আপনার কোম্পানির যদি বেশি দেয় আলহামদুলিল্লাহ, কমও দিলেও কিছু করার নেই। অর্থাৎ আমি যেইটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের অনুপাতে আমি বেসিকের 20% দিয়েছি। আপনার কোম্পানিতে তার চেয়ে আর বেশি দিতে পারে, আপনার কোম্পানিতে তার চেয়ে তার বেশি দিয়ে থাকে, তাহলে আপনি সেই করটা এখানে দিয়ে দিবেন। আর আমি E5 দিয়েছি, আমার E5 এর ঘরে হচ্ছে আমার মূল বেসিক প্রথম স্যালারি কর, অর্থাৎ প্রথম বেসিক স্যালারি করটা হচ্ছে E5। কারণ আপনার যদি F5 হয় অথবা G2 হয় বা G6 হয় বা G8 হয়, তখন আপনি ওইটাই দিবেন। আমার ক্ষেত্রে হয়েছে বেসিক স্যালারি প্রথম ঘর হচ্ছে F5, এই জন্য আমি F5 দিয়েছি। আপনার ঘরে যেটা হয় সেটা দিবেন আপনি। তাহলে একটা বের হয়ে যাওয়ার পরে এন্টার প্রেস করবো, তারপর কার্সর টেনে সবগুলা নামাই দিবে এভাবে করে। এনাফ, আমার হাউস রেন্ট বেড়ে গেল। তারপর আমি দিব যে মেডিকেল ভাতা, তাহলে সেম মেডিকেল ভাতা আমি চাইলে এভাবে টাইপ করে দিতে পারি। তাহলে E5 ইন্টু শিফট চেপে 8, তারপর হচ্ছে আমি এটা দিব মনে করেন 15%, তাহলে শিফট চেপে 5 15%। এখানে আমি চাইলে ফার্স্ট প্যাকেট রাখলেও রাখতে পারি, না রাখলেও তেমন আহামরি কোনো প্রবলেম নাই। আমি ফার্স্ট প্যাকেট দিয়েছি, আপনারা চাইলে দিলে দিতে পারেন। তাহলে আমি একটা বের করেছি এন্টার পেজ, বাকিগুলো কি করবো এইভাবে কার্সর রাখবো, রাখার পরে যখন এটা ব্ল্যাক হয়ে যাবে তখন চেপে ধরে নিচে দিকে টানাই, মানে টেনে নিয়ে আসবো, তাহলে চলে আসবে। এবং যে এরপর হচ্ছে আদার্স, মানে আদার্স আমি খুশি মতে যাকে যা পারছি তা দিচ্ছি। আর আপনি যদি মনে না আপনি এক্সাক্ট একটা স্যালারি দিবেন, এক্সাক্ট একটা স্যালারি দিবেন, তাহলে কত টাকা দিচ্ছেন এক্সাক্ট একটা স্যালারি কত পার্সেন্ট দিবেন সেই পার্সেন্টেজ ঘরটা। আর হচ্ছে শিফট চেপে 8, আমি মনে করেন বেসিকের 8%, আদার্স দিচ্ছি এন্টারপ্রাইজ, তাহলে বেসিকের আমি 8% দিয়েছি আদার্স। আপনি কোম্পানিতে তার চেয়ে কমও দিতে পারে, তার চেয়ে বেশি দিতে পারে, আপনি ওই অনুপাতে দিবেন। তারপর হচ্ছে টোটাল স্যালারি, অর্থাৎ বেসিক, হাউস রেন্ট, মেডিকেল ভাতা, আদার্স চারটা মিলে হচ্ছে আমার মোট স্যালারি। আর এই মোট স্যালারি আমি এখানে এখন আমি এটাকে যোগফল বের করি। তাহলে যোগফল বের করবার জন্য সমান সমান দিব, তারপর অবশ্যই এখানে সাম সমন্বয়ে অঙ্ক করবার জন্য, অর্থাৎ একাধিক সংখ্যাকে যোগ করবার জন্য এখানে সাম ব্যবহার করতে হবে, একাধিক সংখ্যা যোগ করার জন্য। তাহলে বেসিক, তারপর হচ্ছে ক্লোন, তারপর হচ্ছে সর্বশেষ কোন কোর, সর্বশেষ আমার হচ্ছে H5 কোর। তাহলে আমার H5, আপনার ক্ষেত্রে অন্য ঘরও হতে পারে, আপনার ক্ষেত্রে যে হতে পারে, কে হতে পারে, আই হতে পারে, এম হতে পারে, হ্যাঁ আপনি ওই ঘরটা দিবেন। অর্থাৎ K2 বা K5 বা K6 এরকম হতে পারে। আমার ক্ষেত্রে হচ্ছে কি H5 এবং E5। তাহলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ডটা এন্টারপ্রাইজ, আমার টোটাল বেরিয়ে গেছে। এখন কি করব, টেনে নিয়ে নামাই দেবে, এনাফ হয়ে গেল। এরপর হচ্ছে উইকডে, তাহলে আমার 30 দিন, জেনারেল হচ্ছে 30 দিন, আমি 30 দিন দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা বিষয় হতে পারে, এখন আপনি যদি ডিউটি যদি 26 দিন করেন তাহলে 26 দিন দিবেন। আপনি যদি আপনার কোম্পানিতে কিছু কিছু কোম্পানিতে 26 দিন ডিউটি করলে 1 মাস হয়ে যায়, 28 দিন ডিউটি করলে 1 মাস ধরে, 25 দিন 1 মাস ধরে, 24 দিন 1 মাস ধরে, 29 দিন 1 মাস ধরে, আপনার অভিযোগ করে দিবেন। আমি আমার মতো করে দিচ্ছি, এটা চেঞ্জ করতে হবে, নো প্রবলেম। তারপর হচ্ছে ওটি হার, মানে ওটি হার আপনি টোটাল কয় ঘন্টা ডিউটি করেছেন এক মাসে, মনে করেন 50 ঘন্টা, তারপর হচ্ছে 34 ঘন্টা, তারপর হচ্ছে 43-44 ঘন্টা, হ্যাঁ তারপর হচ্ছে 51 ঘন্টা, তারপর হচ্ছে 36 ঘন্টা। এটা করে আপনি ওভার টাইম করেছেন, মানে এক মাসে আপনি এত ঘন্টা ওভার টাইম করেছেন। আচ্ছা এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে সম্পূর্ণ আমরা সাধারণ একজন ওয়ার্কারের স্যালারি শিট তৈরি করছি। অর্থাৎ সাধারণ ওয়ার্কারদের কিছু ওটি দিয়ে থাকে, মানে জেনারেল ডিউটির চেয়ে একটু বাড়তি যদি কোনো ডিউটি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা বাড়তি কিছু একটা বোনাস দিয়ে থাকে, মানে বাড়তি কিছু ফি দিয়ে থাকে, আর এটাকে বলা হয় ওটি। অর্থাৎ অতিরিক্ত ডিউটিটাকে বলা হয় ওটি অথবা ওভার টাইম বলা হয়। আচ্ছা ওটি রেট, ওটি রেট মানে 1 ঘন্টা ডিউটি করলে কত টাকা পাবো সেটা বের করতে, তাহলে সেটা বের করবার জন্য এখানে রাখলাম। তারপর হচ্ছে বেসিক, তারপর হচ্ছে বেসিক ভাগ 30 দিয়ে ভাগ 30 হচ্ছে মানে আমার এক মাসে 30 দিন ভাগ জেনারেলিটি 8 ঘন্টা, জেনারেলিটি 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা দিলে 8 ঘন্টার টাকা আমার আসতেছে, অর্থাৎ 1 ঘন্টা ডিউটি করলে আমার আসতেছে 22 টাকা, ধরেন না 22 টাকা আসতেছে 1 ঘন্টা ডিউটি করলে।
তাহলে 30 দিন ডিউটি করলে 30 দিন ডিউটি করলে প্রতি মাসে অর্থাৎ এক মাসে আমার অর্থাৎ আমার মূল বেতন হচ্ছে 5330 দিনে আমার ঘন্টায় বেতন আসে 22 টাকা। তাহলে ঘন্টায় যদি 22 টাকা হয়, আর আমার ফ্যাক্টরি সুবিধার্থে অর্থাৎ ওই ফ্যাক্টরি বা আমি যে ফ্যাক্টরি চাকরি করছি ওই ফ্যাক্টরির সুবিধাতে এমন আছে, আপনার বেসিক স্যালারি যেহেতু কম তারা একটু বাড়তি দিতে পারে। তাহলে বাড়তি দিলে কি হবে? বাড়তি দিলে আপনার ওভার টাইমের টাকাটা একটু বেশি দেখা যাবে। যেমন আমি 2 ধারা দিচ্ছি 2, তাহলে বেসিক স্যালারি আমার সরি আমার এখন ওভার টাইমের টাকা কত হলো 44 টাকা। অর্থাৎ আমার বেসিক স্যালারি কম, মানে আমার ফ্যাক্টরিতে বেসিক স্যালারি কম বিধায় আমি 2 ধারা দিয়ে গুণ দিয়েছি, মানে আমার ওয়ার্কার আর সন্তুষ্ট থাকার জন্য অর্থাৎ ভালো থাকবার জন্য আমি একের অধিক দিয়েছি। তাহলে একের অধিক দেওয়ার কারণে আমার এই ওভার টাইমের টাকাটা একটু বেড়ে গেল। তাহলে এটা হচ্ছে আপনার আপনার কোম্পানিতে এটাও হতে পারে অথবা আরো কম হতে পারে। এখন আমি 1 ঘন্টা ডিউটি করলে আমার যদি 44 টাকা আসে, তাহলে 50 ঘন্টা ডিউটি করলে কত টাকা আসবে সেটা বের করবো। তাহলে সেটা বের করবার জন্য সমান সমান দিব। আর আমার ওটি ঘরটা অর্থাৎ ওটি হারটা কম করাচ্ছে K5 এর ঘর আছে K5 দিব। তারপরে এখানে আমি দিব যে গুণ গুণ দিব। তারপর ওটি রেটটা আমার কম করাচ্ছে, আমি দেখতেছি আমার ওটি রেটটা L5 এর ঘরে আছে L5। তাহলে শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট দিলেও দিতে পারি, না দিলে কোনো প্রবলেম নাই। এই সাইডেও শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এন্টার প্রেস করবো, বেড়ে গেলো। তাহলে আমার 1 ঘন্টা ডিউটি করলে 44 টাকা, 50 ঘন্টা ডিউটি করলে 2208 টাকা। তাহলে একটা বের হয়ে গেলে বাকিগুলো এইভাবে টেনে বের করে দিলাম। তার মানে এটা হচ্ছে আমার টোটাল ওটি পে, অর্থাৎ এই ওটি পে আর হচ্ছে টোটাল স্যালারি, এই দুইটাই আমি এখন মূল পাচ্ছি। মূল টাকা আমার এই দুইটা টাকাকে আমরা এখন যোগ করে দেবো। আচ্ছা, তার আগে আমরা এখানে একটা কথা করতে পারি, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ চাকরি ছেড়ে দিলে আমার থেকে আমাকে যে টাকাটা ওরা এককালীন হিসেবে দিবে সেটা বের করবো। অর্থাৎ প্রতি মাসে আপনার থেকে মূল টাকা থেকে যেমন বেসিক ইনটু কত পার্সেন্ট নিবে, এক্সাম্পল আমি দিচ্ছি 6%, 6% এন্টারপ্রাইজ 318 টাকার পর থেকে কেটে নিচ্ছে। তাহলে এটা কখনো যদি আপনি চাকরি ছেড়ে দেন, আপনাকে ওই চাকরির টাকাটা অর্থাৎ এই টাকাটা আপনাকে এককালীনভাবে দিতে পারবেন। যদি 1 বছর 5 মাস 6 মাস 10 বছর যদি চাকরি করেন, যখন চাকরি ছেড়ে দিবেন ওই টাকাটা আপনাকে তখন দিয়ে দিবে। তাহলে এটি হচ্ছে আমার প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ জমা হচ্ছে। এরপর আমরা এই টাকাটা আমরা বাদ দিব, এই টাকাটা আমরা এখন বাদ দিব। আমরা বাদ দিব হয় আমাদের ওটি রেট থেকে, ওটি পে থেকে, অথবা টোটাল স্যালারি থেকে, অথবা টোটাল স্যালারি থেকে বাদ দিব, টোটাল স্যালারি বাদ দিব। আচ্ছা, তাহলে টোটাল স্যালারি থেকে আমরা এই ওটি পেটা বাদ দিব। বাদ দেওয়ার জন্য সমান সমান, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সরি তার আগে সাম দিতে হবে, সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমার টোটাল পেমেন্টটা হচ্ছে আই এর ঘরে আই দিব। তারপরে এখানে প্লাস দিব, প্লাস, তারপর হচ্ছে ওটিপে, ওটিপেটা আমার হচ্ছে L5 এর ঘরে L5 দিব, ফার্স্ট প্যাকেট দিব, তারপর হচ্ছে মাইনাস, তারপরে আমার প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে এন ঘরে N5, N5, এরপরে এন্টারপ্রাইজ বেড়ে গেলো। অর্থাৎ আমার I5টা হচ্ছে আমার টোটাল স্যালারি, L5টা হচ্ছে সরি এটা হচ্ছে M5 হবে, M5, M5টা হচ্ছে আমার ওটিপে। তাহলে L5 এবং M5 দুইটা যোগ এবং মাইনাস N5, N5 হচ্ছে আমার নেট পেমেন্টটা মাইনাস যাবে। এটি হচ্ছে আমার টোটাল নেট পেমেন্ট। একটা বের হওয়ার পরে বাকি লেভেল টেনে বের করে দেবেন। এটি হচ্ছে আমাদের মূল স্যালারি শিট। আচ্ছা, এই যে এখানে নেট পেমেন্টের ঘরটা ছোট, এটাকে আমি চাইলে এভাবে মাউসের রাইট বাটন লেফট বাটন চেপে ধরে টেনে লম্বা করে দিতে পারি। সেম এইটাকেও, তারপরে এইটাকেও বড় করে দিতে পারি। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের মূল স্যালারি শিট তৈরি করা হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে একটু মডিফাই করতে পারি, মডিফাইতে একটু সাজাতে পারি। সাজানোর জন্য এই যে এভাবে করি, সিলেক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ফন্ট থেকে বটম বর্ডার, এখান থেকে বটম বর্ডারে ক্লিক করব। তারপর এখান থেকে আউটলাইন একটু মোটাকে দিব, ওকে দিব। এই ঘরগুলোকে সহ ইয়া করে ফেলবো, ঘরগুলোকে সহ, তাহলে ঘরগুলোকে একটু চিকন আকার রাখবো, চিকন আকারে, সরি এটা মোটা রাখি, ভিতরগুলোকে একটু চিকন, এনাফ হয়ে গেছে। তারপরে এটাকে আমরা একটু সাজাবো, সাজানোর জন্য
এটাকে আমরা ব্ল্যাঙ্ক করে ফেলবো। ব্ল্যাঙ্ক করবার জন্য আমরা এখান থেকে মার্জ সেলে ক্লিক করব। মার্জ সেল, লেখাটাকে মাঝখানে নিয়ে যাব, উপরে উঠে দিব। তারপরে ফন্ট চাইলে যে কোনো একটা স্টাইল ফন্ট দিতে পারি, এখান থেকে ফন্ট সাইজটা একটু বাদ দিতে পারি। তারপরে এখান থেকে আবার সেম বর্ডারটা দিতে পারি। বর্ডারটা একটু মোটা করে দিই। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের এখন মূল স্যালারি। আমরা টোটাল 5 জন ব্যক্তির স্যালারি শিট তৈরি করেছি। এখানে আমরা বেসিকের সাথে হাউস রেন্ট এবং মেডিকেল ভাতা, দুইটা অবশিষ্ট ভাতা আমরা বের করেছি। আপনার চাইলে আরও কয়েকটা এক্সট্রা ভাতা বের করতে পারেন, যেমন লাঞ্চ বিল, টিফিন বিল, তারপর হচ্ছে কার ভাড়া, তারপর হচ্ছে প্রেজেন্ট বোনাস, আরও ইত্যাদি অনেক ধরনের বাড়তি কিছু বিল থাকে, সেগুলো আপনারা চাইলে বের করতে পারেন। তাহলে এটি হচ্ছে আমাদের মূল স্যালারি। অবশ্যই আহ, আমি আমার ক্লাসটা যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাতে পারেন। আর যদি কোনো প্রশ্ন যদি না থেকে থাকে তাহলে তো ভালো। সবাই ভালো থাকবেন।